মেহেন্দি ছাড়া ঈদ ভাবাই যায় না, তাই না? বাট আমি কোনো ঈদ বকরি ঈদেই মেহেন্দি পরতে পারি না। সবাইকে মেহেন্দি দিয়ে হাতে এত ব্যথা হয় যে নিজের হাতে মেহেন্দি করার কথা আর ভাবতেই পারি না। আর ঈদের আগের দিনটাই কাটে শুধুই মেহেন্দি পরিয়ে। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এবারে ঈদের আগের দিনটা কিভাবে কাটলো। মেহেন্দি লাভার্সরা কোথায়, এই ভিডিওটা কিন্তু শুধু তোমাদের জন্যই। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস তানুশামু ক্রিয়েশনস। সকালে টিউশন পড়াতে এসেছি আর স্টুডেন্টরা দেখি বই না বের করে মেহেন্দি নিয়ে বসে আছে। ওরা বলল আজ আর বই নয়, মেহেন্দি পড়াতে হবে। তো ওদের আবদার না রেখে আমি যাই কোথায়। সানজিদাকে এক হাতে মেহেন্দি পড়ানো হলে জেসমিনের হাতে শুরু করি পড়াতে। আবার জেসমিনের এক হাতে মেহেন্দি কমপ্লিট হলে সানজিদার আর এক হাতে পড়াই। এভাবে অল্টারনেট করে মেহেন্দি পড়া, এতে একদিকের মেহেন্দিটা শুকিয়ে গেলে হাতটা ধরে মেহেন্দি পড়াতে সুবিধা হয়। তো সানজিদার দুহাতে মেহেন্দি পরানো কমপ্লিট হলে এবার জেসমিনকে দুহাতে মেহেন্দি করে দিই। কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লেগেছে জানিও। তারপর সকালে নাস্তা করে আবার স্টার্ট করি এক ব্যাচ টিউশন পড়াতে। আর এই হলো আমার সেই টিউশন ব্যাচ। টিউশন পড়িয়ে বাড়ি এসে দেখি রোজিনা মেহেন্দি নিয়ে বসে আছে। তারপর নিজের হাতে মেহেন্দি পরার আগে ওর জিজু অর্থাৎ আমার বরের হাতে মেহেন্দি করে দিচ্ছে। দেখো তনুলাভ সামু লিখে দিচ্ছে। এক হাতে তানি এখানে এই টি লেটার লেখা ডিজাইনটা নাকি এখানে করবে। তো দেখাই যাক ডিজাইনটা কেমন করতে পারে। বেশ ভালোই কিন্তু করেছে ডিজাইনটা, কি বলো? দেন ড্রেস চেঞ্জ করে আমি বসে যাই আমার কাজে অর্থাৎ মেহেন্দি পরাতে। জানো তো এই ঈদের দিনগুলোতে সারাদিনে এত বেশি মেহেন্দি পরাই যে হাতে ব্যথা হয়ে যায়। লাস্টের দিকে যাদের পরাই আর হাত চলেই না। তো রোজিকে মেহেন্দি পরাচ্ছে এক হাতে, আর আমার চাপ কমাতে তানি মেহনাজের আর এক হাতে মেহেন্দি পরানো শুরু করলো। বলাই তো হয়নি, রোজির মেহেন্দি করতে করতে মেহনাজ আর মিঠিও কিন্তু এসে লাইন দিয়েছে। তানিও কিন্তু বেশ ভালোই পরাচ্ছে। রোজির এক হাতে মেহেন্দি পরানো হলে আর এক হাতে পরিয়ে দিয়ে ওকে বসতে বলি। দেন মিঠির হাতে পরাই। আর এদিকে তানির মেহনাজের হাতে মেহেন্দি পরানো হয়ে গেছে। এদের চার হাতে মেহেন্দি পরানো হলে রোজিকে খেয়ে আসতে বলি। বেলা তখন প্রায় 3টে বাজে। তারপর মিঠির আর এক হাতে মেহেন্দি পরিয়ে আমি চলে যাই এই বেলা 3টের সময় স্নান করতে। আর জানো তো এই ঈদের আগের দিনগুলোতে মেহেন্দি পরাতে পরাতে এমন ব্যস্ত হয়ে যায় যে কোনো কিছুই আর টাইমে হয় না, না খাওয়া, না স্নান করা, না অন্য কোনো কিছু। স্নান সেরে খেয়ে এসে দেখি এরা তখনও বসে বসে গল্প করছে। তো দেরি না করে চটপট বসে যায় আবার মেহেন্দির কাজে। রোজিনাকে মেহেন্দি পরাতে স্টার্ট করলাম। রোজির হাতে মেহেন্দি পরানো কমপ্লিট হলে আবার মেহনাজের হাতে মেহেন্দি পরিয়ে দিলাম। আর একদিকে তানি মেহেন্দি পরাতে পরাতে অর্ধেকটা পরিয়ে আর পারেনি, তাই মোহনা কমপ্লিট করছে। আর এদিকে দেখো মারিয়াম একটা মেহেন্দি পেয়ে নিজে নিজেই মেহেন্দি করে নিচ্ছে সবারই দেখে। ও কারোর অপেক্ষা করে না। আর তানিও ওর এক হাতে মেহেন্দি পরেই হাঁপিয়ে গেছে, দিয়ে একদম শুয়েই পড়েছে। দেখে মনে হয় মেহেন্দি পরানো খুবই সহজ কাজ, বাট মোটেও তা নয়। মেহেন্দি যে পরাই সেই বোঝে কষ্টটা। আর এদিকে মারিয়ামকে জোর করে মেহেন্দি পরিয়ে বসে রেখেছি দেখো। তারপর পাড়ার আরও সব বোনরা এসেছে, এক এক করে সবার হাতেই মেহেন্দি করে দিই। কাউকে মেহেন্দি করিয়ে দিলাম, কাউকে করালাম না, এতে অনেকেরই মন খারাপ হতে পারে।
সেই ভেবে নিজের কষ্ট হলেও সবাইকেই মেহেন্দি করে দিই। যত সময় পেরোচ্ছে ততই বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। বছরে এই 1-2 দিন একটু কষ্ট সহ্য করেই নিতে হবে। সুযোগ বুঝে নিজের হাতে মেহেন্দি করে নিলাম, না হলে আজও আমার মেহেন্দি পরা হতো না। ডিজাইনটা কেমন লেগেছে জানিও। আর এখানে যে যাকে পারছে সে তাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর দেখেছো সকাল থেকে কেমন রাত হয়ে গেল শুধু মেহেন্দি পরাতে পরাতে। এই হলো আমাদের সুইটি, যিনি সারাদিনে এতক্ষণে টাইম পেয়েছেন মেহেন্দি পরতে আসার। এই হলো আজকের সেরা মেহেন্দি, যেটা মোহনা করে দিয়েছে সেলিনার হাতে। তারপর সবার মেহেন্দি কমপ্লিট হলে আমি তানির ডান হাতে মেহেন্দি করে দিই, আর এখানে ও শুয়ে পড়েছে টায়ার্ড হয়ে। বাম হাতের মেহেন্দিটা ও নিজে নিজেই পরে নিয়েছে, তাই কষ্টটা একটু কম হলো। তানির হাতের মেহেন্দি শুকালে রাতে ডিনার সেরে রাত 12টায় ও আমার ডান হাতে মেহেন্দি করে দিচ্ছে। দেখো এবার তোমরাই বলো, মেহেন্দি পরতে জানাটা কি ভালো? ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। চ্যানেলে অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, যার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। বাই।